খারিজি বাংলাদেশে কেউ আছে এটা আমার জানা নেই। যে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, এই কথা বললে তো তাহলে যে বলবে সেও তো কাফের হয়ে যাবে, কারণ সে কি কবিরা গুনাহ করে না? খারিজিরা চরম উগ্র, যে আপনি দেখেন কবিরা গুনাহ করলে কাফের, তাহলে সে কি মুসলমান থাকবে নাকি? কারণ হে তো কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ করে না নবী রাসূল ছাড়া এমন কয়জন পাবেন আপনি? অসম্ভব। কবিরা গুনাহ থেকে বাঁচা কি এত সোজা? ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাবে, আবার তওবা করবেন, ভালো হয়ে যাবেন। আল্লাহ তো ওজন করবে, ওজন করে যখন দেখবে গুনার চেয়ে সওয়াব বেশি, আল্লাহ ছেড়ে দেবে। কবিরা গুনাহ থাকলে আল্লাহ জাহান্নামে দিলে তো আর উপায় নাই। এজন্য নেকের চেয়ে নেক বেশি হবে বদের চেয়ে। কিন্তু যারা খারেজি তারা বলে কবিরা গুনাহ করলে কাফের। তো এমন কথা বাংলাদেশে কেউ বলে এটা আমি জানি না। দ্বিতীয় হলো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। তো বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করছে কেউ? কই, আমি তো দেখি নাই। বিদ্রোহ করলে তো রাস্তায় নামতো যে আপনারে মানি না, এরকম কেউ কইছে যে আমি শেখ হাসিনা সরকার মানি না? তাহলে বিদ্রোহ কই করলো? সরকার যদি কোনো ভুল কাজ করে ওই ভুল কাজের সমালোচনা করাকে বিদ্রোহ বলে না। গণতান্ত্রিক পন্থায় সরকারের বিরুদ্ধে মিছিল করবে, মিটিং করবে, এটাকে বিদ্রোহ বলে না। প্রতিবাদকে বিদ্রোহ বলে না। অন্যায় দেখলে প্রতিবাদ করতে আল্লাহ রাসূল বলছেন, মুখে প্রতিবাদ করো, হাতে প্রতিবাদ করো, অন্তরে প্রতিবাদ করো। এটা আপনারাও জানেন সে হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ইলা আখিরিল হাদিস। প্রতিবাদকে বিদ্রোহ বলে না। তাহলে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করেনি, কবিরা গুনাহ করলে কাফের এই আকীদাও পোষণ করেন, সুতরাং খারিজি বাংলাদেশে আছে আমি মনে করি না। কিন্তু এরপরেও যারা বলে অমুক খারিজি তমুক খারিজি, বুঝতে হবে তারাই কট্টরপন্থী। মূলত তারাই খারিজি কিনা সেটা এখন ভাববার বিষয়। কারণ তারাই তো বিভিন্ন মুসলমানকে তারা খারিজি বলে জাহান্নামের কুকুর বানায়া দিচ্ছে। তো জাহান্নামী কারা? কাফেররা। তাহলে খারিজিরা তারা বেশি সুফিগিরি করছিল, করে হযরত আলীর বিরুদ্ধে অবস্থান নিছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নিছে খারিজিরাই। খারিজিরা খুব কট্টরপন্থী। এখন যারা মুসলমানরে জাহান্নামের কুকুর বানায়া দিচ্ছে তারা কট্টরপন্থী হলো কিনা, তারা খাওয়ারিজদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা সেটাই বরং বিবেচ্য, সেটাই ভাবতে হবে। আপনারাও কিছু কিছু লোক আমরা দেখি কমেন্ট করেন এমন ভাবে, অমক একবারে খারিজি তমক খারিজি। তো আপনারা কি সাধারণ মুসলমানকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এজন্য সাবধান। বাংলাদেশে কোনো খারিজি আছে আমি মনে করি না। তবে হ্যাঁ, বাংলাদেশের মুসলমানদের আমলে কারো কারো ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, আকীদাতে শিরিক আছে, আকীদাতে কুফর আছে, এমন লোকের অভাব বাংলাদেশে নাই। তাই বলে তাদেরকে খারিজি বলে দেবেন নাকি? খারিজি তো নির্ধারিত কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের লোকদেরকে বলা হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আশা করি বুঝতে পেরেছি।